আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হাদির যে খুনি ফয়সাল সে আরেকটি ভিডিও বের করেছে। সে আবারও বলতেছে যে সে দুবাইতে আছে। সে বারবার কেন দুবাইতে আছে এটা প্রমাণ করার জন্য মানুষের মাথায় ঢোকাতে চায়। আর দুবাইতে আছে কি নেই সেটা আমাদের সরকার খুব সহজে ২ টা জিনিস বের করতে পারে। একটা হচ্ছে যে সে দুবাইতে গিয়েছে কিনা। গতকালকে সে যেটা বলেছে যে সে তাকে ইয়াসিন মোল্লা দুবাইতে সেফ এক্সিট দিয়েছে এবং দুবাইতে পাঠিয়ে দিয়েছে। তো এটা তো খুব সহজেই এয়ারপোর্টে চেক করলেই বের করা যায়। কারণ দুবাইতে তো সে আর ওই যে সীমান্ত পার হয়ে যেতে পারবে না। আরেকটি জিনিস হচ্ছে যে সে বলার চেষ্টা করছে যে ইয়াসিন মোল্লার একটা নাটক বের করেছে সে, এবং আপনি দেখবেন যে সে নিজেকে নির্দোষ দাবি করছে এখনও। এবং আমার মনে হয় সরকার থেকে দুটো জিনিস, একটা হচ্ছে যে সে এয়ারপোর্ট দিয়ে গিয়েছে কিনা, আরেকটা হচ্ছে এবং গেলে কোথায় গিয়েছে, আরেকটা হচ্ছে যে সে আ ভিডিওটা করছে সেটার কোথা থেকে সে পোস্ট করছে, কার আইডি থেকে পোস্ট করা হচ্ছে, সরকারের জন্য খুবই সহজ এটা বের করা। কিন্তু সরকার কেন এই ব্যাপারে গাফিলতি করছে সেটা আমরা বুঝতেছি না। এবং রাজনীতিতে হাদিকে অপ্রাসঙ্গিক করা হচ্ছে। সবাই সবার মতো ভালোই আছে, এবং আমরা দেখলাম যে জয়শঙ্কর আসলেন, তারপরে তারেক রহমানের সাথে কথা বললেন, জামাতের আমির আবার তারেক রহমানের সাথে বৈঠক করলেন, সবাই মিলেমিশে কাজ করবেন। আ তো সেই ক্ষেত্রে আমরা হাদির অবস্থান কই। দলগুলো হাদিকে অপ্রাসঙ্গিক করে ফেলছে। রাজনীতিতে হাদি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। হাদির বিচারের জন্য রাজনৈতিক দলগুলো কোনো আওয়াজ তুলছে না এখন আর। হাদি হয়ে গেছে রাজনীতির বলির পাঠা। যে রাজনীতিতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আশা করা হয়েছিল যে তফসিল ঘোষণার পরে সেটা নির্বাচন বানচালের জন্য চেষ্টা করা হবে। সেই বানচালের যে প্রসঙ্গটা ছিল সেইখানে হাদিকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিকভাবে। এটা খুবই দুঃখজনক, এবং হাদি হয়ে গেছে বলির পাঠা। সে হাদিকে বলির পাঠা বানিয়ে এখন সব দল তাদের মিলমিশে আছে। সবাই সবার ধান্দায় আছে যে নির্বাচন হবে, কে এমপি হবে সেটার দৌড়ের মধ্যে দৌড়ের প্রতিযোগিতায় আছে। এইদিকে ফয়সাল ছেলেটা কোথা থেকে কিভাবে করছে আমাদের কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই। সরকার এগুলো নিয়ে রাজনীতিবিদরা যেরকম এখন আর কথা বলছে না, সরকারও কথা বলছে না। এদিকে ইনকিলাব মঞ্চ যেটা ছিল রাস্তায়, সেটাও তো যেহেতু খালেদা জিয়ার জন্য ৩ দিন সবকিছু বন্ধ ছিল, লাস্টে গতকাল তারা করে তারাও সেটাকে ইতি দিয়েছে। এখন কার ইশারায় এগুলো হচ্ছে, কার ইশারায় উঠে যাচ্ছে, হাদি দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আমাদের রাজনীতিতে। এবং বাংলাদেশের হাদি নামের যে একজন খুন হয়েছে তার খুনিকে ধরা উচিত, এটা আমরা দিব্যি ভুলে যাচ্ছি। মাত্র ৩ সপ্তাহে আমরা দিব্যি ভুলে যাচ্ছি হাদিকে। কিন্তু হাদি শুধু একটা ঘটনা না, হাদি একটা বাংলাদেশ। যে হাদিকে গুলি করেছে বাংলাদেশের উপর গুলি করেছে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপরে গুলি করেছে। কিন্তু আমাদের রাজনীতিবিদরা কিন্তু সেই ব্যাপারটা দিব্যি ভুলে গেছে এবং মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে জামাত এবং বিএনপি একসাথে কাজ করবে সেরকম অঙ্গীকার করা হয়েছে। তো আমরা তো আর হাদিকে ভুলতে দিব না। আমরা হাদিকে আমাদের শেষ দিন পর্যন্ত আমরা বিচার চাই, যে কোনোভাবে হোক আমরা হাদির বিচার চাই। এটার জন্য প্রতিদিন আমরা আওয়াজ তুলব। অনলাইন থেকে আমরা আওয়াজ তুলব যে যেখানে আছি। এটা আমরা কোনোভাবে অপ্রাসঙ্গিক হতে দিব না। আপনারা নির্বাচনমুখী হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলছে না, সেটা একটা সন্দেহজনক বিষয়। তারা কি তাহলে জানে, সরকার জানে যে কে কি কেন হাদিকে খুন করেছে? এখন তো মনে হচ্ছে যে সবাই সব জানে। তার মধ্যে হাদির অপরাধী সে ফিল্টার লাগায়া সবসময় আসে। আইসা তারপরে সে ফালতু কথা বলে। সে মির্জা আব্বাসকে বাঁচায়, সে জামাতকে দায়ী করে। তারপরে সে হাদিকে অনৈতিকভাবে অনৈতিক হাদি অনৈতিক ছিল সেটা প্রমাণ করার চেষ্টা করে, সাথে আবার জাবেরকে যুক্ত করেছে। তো সে যদি এত ভালো হবে, সে কেন পালিয়ে যাবে? এটা একটি প্রশ্ন। আর হচ্ছে সে যদি জানেই যে হাদিকে হত্যা করেছে, সে যদি জানে যে জামাত দায়ী, মির্জা আব্বাস দায়ী নয়, তাহলে সে তো জানেই কে হত্যা করেছে। তাও সেটা সে বলে না কেন? সে বলতেছে ইয়াসিন মোল্লাকে ইয়ে করলে জানা যাবে। তো ভাই তুমি তো জানোই সবকিছু। আর তুমি ইয়াসিন মোল্লার নাটক না বের করে, আর তুমি এত নাটক না করে তুমি বলে দাও না, তাহলে তো তোমার আত্মীয়স্বজনকে আর জ্বালায় না। আর তুমি এত পয়সাওয়ালা হয়ে গেছো, তোমার এত টাকাওয়ালা, তুমি এত টাকা ট্যাক্স দাও, এত ইয়ে করো। আর হাদি তোমার থেকে টাকা নিয়েছে, হাদির আর কারো থেকে টাকা নেয়নি। হাদিকে মানুষ যেচে যেচে টাকা দিয়েছে, ভালোবেসে টাকা দিয়েছে। তোমার মতো চুরি ডাকাতি করে হাদি টাকা ইনকাম করে নাই। সো এসব গল্প আমাদেরকে শোনাইতে আসো না দুদিন পর পর। আর এগুলো কে তোমাকে দিয়ে করাইতেছে সেটা আগে সেটা আগে প্রকাশ করো।
ঠিক আছে? আর এসব ইয়াসিন মোল্লার নাটক বাইর করে কোনো লাভ নাই, ঠিক আছে? এখন ইয়াসিন মোল্লার নাটক, ওর নাটক, সেই নাটক, এগুলো বের না করে হাদিকে মানে কীভাবে কার পরামর্শে খুন করেছো এবং কার পরামর্শে এখন এসব ভিডিও বাইর করতেছো সেইগুলো এখন জানানো দরকার।